আলোচনা আমরা যা করলাম তা যদি আমরা সঠিকভাবে জীবনের সাথে যদি মিলিয়ে চলি তাহলে একটা মানুষের জন্য যথেষ্ট। এই আলোচনার শেষ অংশে আমরা এখন মোনাজাতে চলে যাবো। সবাই আল্লাহ আল্লাহ, আপনি আমাদের দিলের খবর জানেন। ইয়া রাব্বুল আলামিন, মালিক, কতটা কষ্টে আছি শ্বশুর পরিবেশে। আল্লাহ আপনি দেখেন, আল্লাহ শাশুড়ি কত বড় জল্লাদ, 2 টাকা দেয় না, কি কষ্টে চলাফেরা করতে হয়। যদি আমি বংশীয় ছেলে, তারপর আমার কষ্টের কোনো শেষ নাই। আল্লাহ আমার এই শাশুড়িকে আল্লাহ আপনি ঝোলা কয়লা দিয়া দুনিয়া থেকে আল্লাহ বিতাড়িত করিয়ে দেন। তোমরা আমিন করো। আল্লাহ আমার শ্বশুরি মারা গেছে আজকের 15টা বছর। আল্লাহ তার ইন্তেকালের পর আমার শাশুড়ি আল্লাহ দোয়ানা সম্পত্তির মালিক হয়েছে। যদিও সে দোয়ানার মালিক হওয়ার পরেও সে পুরো 6 বিঘা জমি তার কবজাও করে সে জোর জবরদস্তি ভাবে খাইতে আছে। সে আমাদের উপরে একটা সুলতানি শাসন কায়েম করে দিয়েছে। আল্লাহ তুমি তাকে দুনিয়া থেকে আল্লাহ তুমি শেষ করে ফেলাও। আল্লাহ আল্লাহ আমার শাশুড়ির তুমি মৌবত দাও। আল্লাহ আল্লাহ ওই মুখ পোড়া কথা আর তুমি ঘুমাইল। আল্লাহ আল্লাহ এই হাত কয়টার ভিতরে যার হাত তোমার পছন্দ হয় আল্লাহ তুমি তার হাতকে কবুল ও মঞ্জুর করো। এই শোনো, আর সামনের দিক বাড়ানো যাবে না, দেখা গেছে দোয়া আবার ঘুরি আমার মুখে পড়তে পারে। আমিন। কি করতেছো তোমরা এনে? আমা ওই আপনার জন্য বিশেষ দোয়ার আয়োজন করছি। কিসের দোয়া? ওই দোয়া হইলো যাইয়া আপনার যেন হায়াতে বারাকা আসে, এর জন্য আল্লাহর কাছে আমরা সবাই মিললে আপনার সন্তান যারা আছে আমরা দোয়া করছি আল্লাহ যেন আমার শাশুড়ি মার যেন হায়াতে তাইয়্যিবা দান হয় এবং বেশি দিন যেন বেঁচে থাকতে পারে। আমার ঘুমাচ্ছে এই আর কিছু। অনেক হয়েছে মনে হচ্ছে, যার যার ঘরে যাও। আমা আরেকটু করি, ওই লোক আপনার বেঁচে থাকা দরকার বৌদি। হয়েছে, যার যার ঘরে যাও। আমার জেলাফির ব্যবস্থা আমি যে কয়টা দোয়া করছি জীবনে তুমি নিশ্চিত থাও কোনো দোয়া কবুল হয় না। কবুল হয়েছে, যাও আরো। খালা তোমার একটা কথা বলি। তোমার 3 মেয়ে আর তাদের জামাইরা তোমরা দেখতে পারে ওই যে খরচাপাতি দেও না, এর লিগে তোমার যেমন করে। আমার 3টা মাইয়া, তারপর জামাই গো আমি ওর জামাই রাখছি। সবকটা অপদার্থ মানুষ যদি হইতো তাইলে কি আর শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকে? এগুলো টাইট দিয়া না রাখলে মানুষ হইব না। কিন্তু খালা আমার তো অনেক ডর লাগে। কি এর ডর? এরা যেমন ব্যবহার করে তোমার লগে, না জানি তোমার খাবারে কোনো বিষ মিশায় দেয়, তখন আমার কি বলবো? এই নেন শরবত খান। এইও খায় মানুষে, মানুষে খাই যা, গরুতে খাইতে পারে যা, ছাগলে খাইতে পারে যা। আচ্ছা বুঝলাম না, আপনি আমার মার রাখেন আমার উপর ছাড়তেছেন। কিসের মার লাগ, কিসের মার লাগ? এই শরবত খাইছো, এগুলো মানুষ খায়। কে শরবতে কি হয়েছে? আমি নিজে টেস্ট করে নিয়েছি, শরবত ঠিকঠাক আছে। আপনি কইতাছেন ঠিক নাই? ছি 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 ছি, কি সর্বনাশ কথা! তুমি জানো না আমি একজনের ধরা জিনিস একজনের টেস্ট করা জিনিস খাই না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আপনি এখন কর, আপনি চেয়েছেন কি নিয়ে এটা আমার কর। চেতাচেতি নাই কোনো, তুমি অন্যায় করছো, তুমি অপরাধ করছো, তুমি তালাক পাওয়ার যোগ্য। কিন্তু আপনি চেয়েছেন আমি কি অপরাধ করছি এটা তো বলেন আমার আগে। তুমি জমির হিসাব, তুমি তুমি তোমার বুইনগো লাগে, তুমি তোমার বোন জামাইগো লাগে, তুমি সমান সমান ভাগের কথা বললা কেন? কেন তুমি বললা সমান ভাগের কথা? জমি আমি এই সমান ভাগ করার লাগে এই বাড়িতে চাই। তুমি জানো আমার বংশ মর্যাদা জানো? হায় হায়, আমি তো আসলে অনেক বড় ভুল করে ফেলাইছি। বেশি কথা কইতে যাই আর মুখ ফসকে বাইরে গেছে। আচ্ছা সরি, নেক্সট টাইম কথা কইতে গেলে বুঝে শুনে কম। অত কিছু আমি বুঝি না, অত কিছু আমি বুঝি না। ভবিষ্যতে যদি এই ভুল তোমার দ্বারা হয়, ছেড়ে আমরা সেপারেট হয়ে যাবো, কথা ফাইনাল এই পর্যন্ত। আমি অত ভাসিয়াই নাই। আমার দাদার 100 একর সম্পত্তি ছিল, আমার বাপে কইছে, যদি এখন তা নাই তাহলে সেটা নাই হেঁটে নিয়ে কথা হনকে না কইলে তুমি কেমনে বুঝবা যে আমি একটা বংশ মর্যাদা সম্পূর্ণ ছেলে? খুদাই পাবো। এই শরবত কই? শরবত না আপনি ফালাই দিলেন। যাও সুন্দরভাবে যেরকম 1 গ্লাস দিয়েছো ওই রকমই 1 গ্লাস বানাই নিয়ে আসো। শরবত খুবই ভালো ছিল, অত্যন্ত সুমিষ্ট। কইছো তো বাবা, এবার সার না। খালা একটু টিপা দে, তুমি না কিছু তোমার পাড়া ব্যথা করে। তুই ছাড়া আমার আর কেউ বুঝে না রে বাজান। খালা তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। সেই ছোটবেলা তো তুমি আমার পালতা, তোমার মা মরা পর তুমি তো আমার সব। তোমার একটু ব্যথা হইলে আমার বুকটার ভিতরে লাগে। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। কিছু বলবা?
হ্যাঁ বলবো, হচ্ছে কি আমাজান, আমরা তো ধরেন বংশীয় ছেলে, উচ্চ বংশীয়, সেটা কি নতুন ভাবে বলার কিছু আছে আর? এইটা তো 1000 বার শুনছি, এখন আসল কথা কি সেটা বলো। না, ও কথা হলো যে আমার দাদার 100 একরের মতো সম্পত্তি ছিল, যদিও সেটা এখন আর নাই। এই এক কথা তো ভুলের মতন কতবার কইলা। না, এক কথা বারবার না, যেহেতু উচ্চ বংশীয় ছেলে, আমার দাদার প্রায় 100 একরের উপরে সম্পত্তি ছিল, এটা তো জানেন। সেটা তো এখন আর নাই, এখন কি বলবা সেটা বলো। না সেইটাই, এখন যেহেতু উচ্চ বংশীয় বাপ দাদা এরা সবাই একসময় বাইনাজি ব্যবসা করতো কলকাতার সাথে, কলকাতা বন্দরে, করাচির বন্দরে আরে মালামাল। হইছে তো, এই সাইনবোর্ডটা এখন ফালাও না, ফালাই এখন তুমি কি কইতে তো আসল কথাটা বলো। না সেইটাই আমি বলতে চাইছি, যেহেতু ব্যবসায়িক পরিবারের ছেলে, এভাবে তো শ্বশুর বাড়ির বসে থাকা যায় না, একটা কিছু কর্ম করলে খাইতে হইবে। এখন আমি কইছিলাম কি আম্মা, আমার এই 5 লাখ টাকা দেন, আমি মুদি মনোহারীর ব্যবসা করবো। আমার কাছে নগদ 5 লাখ টাকা নাই। সেটা আপনার কাছে থাকবে না, এটাই স্বাভাবিক, আমি ওটা ধরলেই যাইছি যে আপনি কথা কইবেন। আচ্ছা আম্মা, ওই আমার শ্বশুরে তো 6 বিঘা সম্পত্তি রাখতে গেছে, তা আমি চাইছিলাম যে আপনার যে ভাগের সম্পত্তি, যে দোয়ানা অংশ, এইটা বিক্রি করলে আমারে 5 লাখ টাকা দেন, আমি ব্যবসা করি। দুঃসাহসের একটা সীমা থাকা উচিত। তোমার সাহস হইলো কেন তুমি জমি বেচার কথা কইতেছো? আর জমি বেচা হইলো একটা নেশার মতন, জুয়ার নেশার মতন। জমি কেনার নেশা ভালো, বেচার নেশা ভালো না। তাছাড়া এর আগে তোমার 50,000 টাকা দিছিলাম, সেটা তো কোনো হিসাবই দাও নাই, তুমি কি করলা সেটাও বলো নাই। ওরা এক প্রকার ধরেন কুত্তই খাইছে। সোজা হিসাব। এরপরে তোমার 5 লাখ টাকা দিলে কই বেটা শুয়োরে খাইয়া বলাইছে। এখন কি টাকা দেবেন না, এটা কি চূড়ান্ত? অন্য চিন্তা করো, অন্য চিন্তা করো। আর ভুলেও কখনো এই জমি জমা বেচার কথা আমার কাছে বলবা না, তাহলে কিন্তু পরিণতি খুব খারাপ হবে। বংশের সার্টিফিকেট আজে কামে নাই, আজ এটা বয়ে বয়ে খায়, দেও আর দেও আর দেও। পুরো জ্বালা রে ভাই, জ্বালা। ধরো কি করা লাগবে জানো, ধরো সম্পত্তি গুলো দেখছো এখানে বসে কি বুদ্ধি পাচ্ছে। কি অবস্থা ভাইরা ভাই? ইরে আল্লাহ, এ তো পুরো কাল সাপের মতো ফোনা তুলে রইছে। মন খারাপ কে? কি হয়েছে তোমার? রোগা লাগে জানি, অসুস্থ মনে হয়। তোমাগো শাশুড়ি মরো, সব দুনিয়া হের খাওয়া লাগবে, আর মানুষে খাইবে না, আর মানুষে না খাই মরে যাইবে, পুষ্টিহীনতায় ভোগবে, ভিটামিনের অভাবে ভোগবে, রাত কেনা রোগ হইবে, দিন কেনা রোগ হইবে, হার্ট অ্যাটাক করবে, লিভার ধরিয়ে যাইবে, লাইনার পিস্টেন খাইয়ে যাইবে। ডোপামিনের অভাব আমার মনে হচ্ছে। ডোপামিন নাই, ডোপামিন থাকলে এরকম কথা বলতো না। এরকম ফাঁসেক কথাবার্তা বলো না তো ভাইরা ভাই। তুমি কিন্তু উল্টো পাল্টা কথা বলো। আমাদের শাশুড়ি, তোমার কি শাশুড়ি না? কি হয়েছে খুলে বলো। তুই জানো না, মাঝখান দিয়ে কথা ঢুকাই দাও। কি হয়েছে জানো তুই? ভাইরা ভাই, আগে সম্মান দিয়ে কথা বলতে হবে। এরকম উল্টো পাল্টা সামনে আমরা কি? আমরা ভাইরা ভাই, একটা সম্মান আছে না? হ্যাঁ, তোমরা স্যারের ভাই, চুপ খাও তোমরা, বোঝো তোমরা কিছু? তোমার মাথায় বিবেক বুদ্ধি আছে? আমি একটা দুঃখের সাগরে ভাসতে আছি, কোনো কুল কিনারা পাইতেছি না। আমি আমার শাশুড়ি যাই বলছি, আম্মা 3টে জামাই আপনার ঘরে, 3টে জামাই তো আপনার ছেলের মতোই, এদেরকে টাকা দেন, লিকুইড মানি ছাড়েন, তারা ব্যবসা বাণিজ্য করুক, তারা এই সংসারের উন্নতি করুক, আপনি দেখতে যান তারা তাদের ব্যবসা বাণিজ্য কোথায় নিয়ে যায়, অর্থনৈতিক অবস্থা কিরকম নিয়ে যায় পরিবারের। আমার কয় জুতা দিয়ে পিরামু। আমি এমন কথা বলছি, আম্মা আমার দরকার নাই, আমি বংশীয় ছেলে, আমার দাদার এক সময় 100 একর সম্পত্তি ছিল, যদি এখন নাই, আমি বংশীয় ফলা, আমারই না দেন, মাঝেডার আর ছোটডার, এই 2 ভাইরাল লোক একটা কিছু করিয়ে দেন। অগ মুখের দিকে তাকান যায় না। আমার তো একটা দায়িত্ববোধ আছে অগপতি, আর হ্যাঁ দায়িত্ববোধ সবার প্রতি থাকা উচিত, বলো না? হাসানিবা ওলা মনটা কি তুমি চাইছো না? আমার বিশ্বাস হয় না সে আমাদের নামে বলবে, এইটা আমার কোনোভাবে বিশ্বাস হয় না। আমার ওলা ডাউট লাগে। হাসানি, আমার কথা যদি তোমাকে বিশ্বাস না হয়, তোমরা যাই জিগেই দেখো, আমার কোনো আপত্তি নেই। আমি তোমাদের জন্য করতে চাইছি, প্রথম আমার জন্য করতে চাইছি, 3 জনের জন্যই করতে চাইছি। যখন পারি নাই বলছি আমার দরকার নেই, ওদের জন্য কিছু একটা করেন। ওকে মুখের দিকে তাকাইলে আমার কষ্ট হয়, বড় ভাইরা, আমার একটা দায়িত্ব আছে, আপনি আমার শাশুড়ি, এখন সবার সাইতে বড় দায়িত্বটা আপনার, সে দায়িত্বটা নিতেই চায় না, তাহলে বুঝাইতেই আমি পারলাম না। সে লাস্টে কি বলছে? সে দেবে না টাকা। এটা ঝামেলা আছে তো, যে পুরো অঙ্ক কষে বুঝন লাগবে, বুঝনের মতো বুঝলি পরে যে কোনো মানুষ বুঝবের পারলি বাঘেরও ওই লোক দুধ নিয়ে আসা যায়। বাঘের থেকে আমার মনে হয় বুঝাইতে পারে না। তো আমি একটা কথা কই, তুমি যে খালি অঙ্ক করি হারা জীবন খালি গুড়কাট বলে, তুমি কি টাইম রাখো? তুমি তো সবসময় ফিল করছো। আর আমার ডাউট হয়, তুমি সাওয়ার মতন চাইলে দিতা না কিতালে মন বলিয়া চাইতিব, দিল বলিয়া থাকবি লাইবা। ঠিক আছে, আমি চাইতে পারি না, আমি বকলম, আমি অশিক্ষিত, আমি মূর্খ, আমি বর্বর, আমি পারি না। তোমরা পারো, যাও
তোরা জানো এই মহিলা জাতে মাতাল তালে ঠিক, ওরা স্বামী মারা গেছে আজকে 15 বছর, এই শ্বশুরের সম্পত্তির মালিক আমরা না, আমাদের বলবে না, আমাদের সম্পত্তি আজ পর্যন্ত তৈরিতেছে, উনি দোয়ানা অংশের মালিক, কিন্তু মূলত তো প্রত্যেকটা মাইয়ের অংশের জায়গা আছে না, হ্যাঁ আমাদের জায়গাটা বুঝাইতেছে, অথচ উনি সবকিছু ওনার কবজার মধ্যে লইয়া উনি একজন কি কয়, উনি একটা সুলতানি শাসন শুরু করতে গেলে। অসুবিধা নাই, আমরা যাচ্ছি, এই যে এখন পুরো অঙ্ক কষে তাক বুঝবো, সে আমার ঘরে সবকিছু ওকে করে দিবি ইনশাল্লাহ। 3 জনের লেগে 3 7 21 লাখ টাকা আমি বাইর করবো। আরে বাবা উনুকা, আমি একটা কথা বলছি, কিভাবে টেকা আনতো আপনি দেখো, কিভাবে ওনার ফাইল কইরা টেকা ভিতরে ঢুকাইতে গ্যাট কইরা। যাও একেবারে ফুল ফোর্সে চলিয়ে যাও, আমার তো জুতা যে ভিজে নাই, কষাই কষাই দেবে এনে গালে। মাইজি একটা কথা কইতাম, কি করবো কও? আমি কোন সময় হরিরে হরি মনে করি না, নিজে মা মনে করি। আমি হলতা চিন্তা ভাবনা করিয়া দেখছি যে এখন আমি বেকার খাইরাম আর ঘুমাইরাম, একটা ব্যবসার চিন্তা করছি। আর ব্যবসা করলে তুই বাড়ি বইয়া খালি খাইবাই, কোনো কিছু অভাব থাকতো নাই। আর যে ফেলে